বা গ্যাঞ্জা খাওয়া ঠিক আগে অভ্যস্ত ছিলাম, এখন আমরাও সেই সব ত্যাগ করতে হয়তো 2-1 মাস করি, আবার খুব ভাই বন্ধুবান এসে বলে সিগারেট খাও, এটা খাও, ওটা খাও, ওইটা খান, আমরা দুর্বল হয়ে পড়ে পাই। তারপরে আমরা মনে করে এটা খুব খারাপ কাজ করলাম, এটা করা উচিত ছিল না, আবার আমরা চেষ্টা করি, আবার হয়তো কিছুদিনের জন্য করি, আবার হয়তো কোনো সময় ভুল হয়। ওই রকম আমরা আগে তো আমিষ খেতাম, এখন নিরামিষ আমরা খাই। তবে কোনো কোনো সময় সমাজে এমন চাপে আত্মীয় বাড়ি গিয়ে জোর করে খাওয়ায় বলে মাছ খাওয়াতে হয়, মাংস খেতে হয়, আমরা দুর্বল হয়ে পড়ি করি। তারপরে মনে করে এটা খুব খারাপ, এটা জীবহিংস, এটাও দরকার, এটা তো আমার আধ্যাত্মিক কোনো উন্নতি করছে না। আবার আমরাও প্রার্থনা করি কৃষ্ণের কাছে শক্তি দেওয়ার জন্য, আমরা আরো চেষ্টা করি। এরকম এখন আমরা কয়েক মাস আমরা এখনো করছি, পেরেছি, এখন পর্যন্ত কোনো ভুল হয়নি। তবে আমরা স্বামী স্ত্রী জানি যে অতিরিক্ত আমাদের মিলামিশা তো উচিত নয়। তবে কোনো সময় এমনি ভোগ তৃপ্তির জন্য আমাদের ধর্ম বাইরে অকত মিলামিশা করি, সে আমাদের এখনো পর্যন্ত সম্পূর্ণ আসক্তি কাটেনি। তা আমরা চেষ্টা করছি, হরে কৃষ্ণ নাম করে, গীতা করে, পাঠ করে, ভক্ত সঙ্গ রেখে আমরা আশা করছি, আশীর্বাদ চাচ্ছি যেন আমরা জয় হব, যেন আমরা পারব। কৃপা করুন আমাদের উপরে। তো প্রভুপাদ ওই চিঠিটা পেয়ে উনি একবারে কান্দি পড়েছে। দেখুন তারা কি লড়াই করছে, তার ইন্দ্রিয় নিয়ে কৃষ্ণের জন্য কি লড়াই করছে, কি যুদ্ধ করছে। এটি ধন্য হচ্ছে, তাদের জীবনে ধন্য, তাদের কার্য ধন্য। কেননা তারা কৃষ্ণের জন্য কষ্ট করছে, চেষ্টা করছে শুদ্ধ হতে। বাম্বেতে বসে প্রভুপাদে কত কত লাইফ মেম্বারকে ডাকেছে, দেখুন কিরকম চেষ্টা করছে, কিরকম লড়াই করছে তার ইন্দ্রিয় নিয়ে, তার সংস্কৃতি দোষ নিয়ে কিরকম কষ্ট করছে কৃষ্ণের জন্য। বাংলা মানে কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। যে ভক্ত হতে চায় আর কষ্ট হতে চায়, করতে চায় না কৃষ্ণের জন্য, তার কতটুকু কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে? আমরা ইন্দ্রিয় দাস হব না কৃষ্ণের দাস হব, এটি আমাদের চিন্তা করতে হবে। পাশ্চাত্য মনে করছে ইন্দ্রিয় দাসত্ব হচ্ছে স্বাধীনতা, কিন্তু বৈদিক সংস্কৃতি আমরা বুঝতে পারছি যে গোদাসত্ব, গোদাস, ইন্দ্রিয় দাস, কাম ক্রোধ লোভ মদ মৎসর্য মহা দাস, গোলাম। কুকুর যেমন এইদিকে ওদিকে এইদিকে ওদিকে বেড়ায়, যেদিকে ইন্দ্রিয় টানে, যেদিকে ধরায়, আমরা সেইভাবে হব না আমরা আস্তে আস্তে ইন্দ্রিয় শৃঙ্খলার মধ্যে এনে, যেটা আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারে, যেটি আমাদের আস্তে আস্তে ভগবানের মতিগতির দিকে আনবে, যেভাবে আস্তে আস্তে আসল ভিতর থেকে যে স্বাভাবিক আনন্দ আমাদের বাগ আছে, আমাদের দাবি আছে, সে আনন্দ পাওয়ার জন্য যে স্বাভাবিক আত্মতৃপ্তি আমরা খুঁজছি, আমরা চাচ্ছি, যে আনন্দের মধ্যে কোনো দুঃখ নাই, সেটি আমরা কি চাই না আমরা কেবল ইন্দ্রিয় দিকে টানবে, সেই দিকে আমরা গোলামের মতন যাব। তার জন্য ইন্দ্রিয় যদি এত জন্মান্তরে আমাদের দমন করে রেখেছে, আমরা ইন্দ্রিয়কে দমন করতে যদি একটু লড়াই করা হয়, তাতে কৃষ্ণ কত খুশি হবেন না? তার জন্য কি এক বিন্দু আমাদের পরিশ্রম কি বেকার হবে? এমনি প্রত্যেক সমাজে এমন রুশ বলছে, চীনা বলছে, যারা ভগবানকে হয়তো বিশ্বাস করে না, তারা বলছে এইসব মদ অভ্যাস খাওয়া, অশৃঙ্খলা হওয়া, বিভিন্ন রকম অবৈধ কাম করা খারাপ, সকলে জানে। কিন্তু সে ক্ষমতা করতে গিয়ে পাবে সেই সব জয় করতে, তো কৃষ্ণ সে ক্ষমতা দেবে, তবুও আমাদের চেষ্টা করতে হবে। 2-1 বছর লাগতে পারে, 2-1 মাসও লাগতে পারে। হয়তো যাদের ভারতে জন্ম করেছেন তাদের তো জন্ম থেকে হয়তো অনেকে সদাচার অভ্যাস আছে, তার কত ভাগ্য, কত ভাগ্য, এইসব লড়াই তাদের করতে হয় না। কিন্তু সেই সব লড়াই যখন তাদের করতে হচ্ছে না, তাও যদি ভগবানের ভক্ত না হয়, তাহলে তাদের জীবনে এমন ভাবে সার্থক হবে না। নামে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত স্বল্পচ প্রিয়, সেই যদি চতুর্বেদী হয় কিন্তু আমার ভক্ত না হয়, ভগবান বলছেন আমার এত প্রিয় নয়, আমার সব থেকে প্রিয় আমার ভক্ত, সেও
এমন ম্লেচ্ছ চান্দালের জন্ম তার যদি হয়, তাহলে আমার শুদ্ধ ভক্ত যদি হয় আমার প্রিয়। ততো গ্রাহম ততো দেয়ম যথা পূজ্যম তথা হ্যহম। আর ও যা দেবে তা গ্রহণীয়, আমার মতন পূজনীয় সে। এটি তো ভগবানের নিজে উক্তি। তো আপনাদের তো ভাগ্য আছে, কারো হয়তো সদাচারী, কারো হয়তো সেই সদাচার নয়, কিছুটা আছে কিছুটা নাই। তো আমাদের আন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভবনামৃত সংঘ এখানেই আর সারা পৃথিবীতে মানুষের সদাচার দিকে এবং মানুষের ভগবানের সদ্গতিতে আনার জন্য একমাত্র প্রচেষ্টা। কেন আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে এই দ্বারা সমাজের যত মূল খুলুস আছে, মূল সমস্যা আছে, সেগুলো শেষ হয়ে যাবে। অন্য যত বাহিরাঙ্গ কাজকর্ম করা হয় তা তো প্রয়োজন আছে, তার জন্য লোক আছে, কিন্তু এই কার্যে যেহেতু লোকের অভাব আছে, এটি বিশেষ রূপে আমরা দেখছি। সমাজের ভিতরে ব্রাহ্মণের বৈষ্ণবের যে কর্তব্য ছিল সমাজে আধ্যাত্মিক উন্নতির জন্য, সেই কর্ম আমরা যদিও অকামী, যদিও অযোগ্য, যেহেতু অন্য কেউ তো দেখছি না সেরকম প্রচেষ্টার মধ্যে, বা যদিও দেখি যে প্রয়োজন আছে এবং আমাদের পূর্ব গুরুগণের আচার্যগণের আদেশ রয়েছে, তার জন্য আমরা চেষ্টা করি যতই সাধ্য যতই সামর্থ্য আপনাদের সকল অনুকূলে নিয়ে এইসব ধর্ম প্রচার করার জন্য। আর আমরা আশা করি আপনারাও যতই সাধ্য আরো যোগ দেবেন, আরো সামর্থ্য অনুসারে চেষ্টা করবেন যাতে আমাদের এই ইচ্ছা প্রভুপাদের সংকল্প যাতে সফল হয়, যে পৃথিবীতে এক হয়ে যাবে আমাদের বৈদিক সংস্কৃতির আশ্রয়ে কৃষ্ণের মতি গতি হয়ে। যেমন চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী দিয়েছেন, পৃথিবীতে আছে যত নাগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন প্রশ্ন? Not that the drinking is all right, but the remembering Krishna is all right. If they remember Krishna while they're drinking, that does not make their drinking all right. But at least even then, the remembering Krishna will help them in the future. The drinking will not help them. That is anyway a loss. That may only help them in their own mind for the temporary, just to give them some inertia. But even if they're drinking, and if they remember Krishna, then there's example of this. Practical example in Florida. There was a devotee who was, not a devotee, there was an outside, just a person, old man about 50 or 45, not old, middle age. He was daily drinking wine. And he used to carry a tambourine. But if for some reason he liked the devotees, he would come to the temple and see the devotees. He would see the arti, but he would usually be a little bit drunk. You could smell his breath. Sometimes every arti would come and he would play, tambourine. Is it like Narada Muni has this, what do you call it? Jinja, something? Kundali. These are circular kundali, round system. So they have like that, some people sell kirons and things, they play those. So anyway, he used to come and play that and chant Hare Krishna with the devotees. Sometimes he was so drunk they'd throw him out of the temple that you can't stand, you're too. Sometimes just slightly he was affected, so no harm, all right. In this way, for 1 month he was coming and chanting. At the end of the month, he gave up his drinking. He gave it up. What am I doing this for? This is such a nice people, so happy. I don't need this drinking for happiness. Surely his life, he had some problem, he wanted to forget it, so he was drinking. But when he found that this is an alternative happiness with his, got nothing bad about it, why am I relying on these bad things? Now he's a very nice devotee. No one knows his history. But someone revealed to me that this is the history of this person when I gave another Shastric example also like that. So the point is we should remember Krishna. If a person is addicted even to bad habit, if somehow he can remember Krishna, you see, then even maybe his next life or maybe this life, because he's remembering Krishna, he may get a chance to become purified. He will definitely benefit by that.
Not that one thinks, all right, I'm thinking of Krishna, just like we hear some people, they're putting tulsi on their chicken and eating. This will not mean that chicken is become a prasad. This is a bogus. But anyway, they're remembering Krishna. They may still have to suffer the sin for killing the animal. But because they're remembering Krishna, they'll get some other benefit. But that is just you see, a more long-term basis. When you do something for Krishna, you don't lose for that. But if simultaneously you're doing sinful activity, you have to suffer the sins. That's your own responsibility. That's why first thing Prabhupada requested the chanters, you stop eating meat, you stop intoxication, you stop gambling, you stop illicit sex, and you chant Hare Krishna. Then you will get the effect. If you do those things and chant, don't expect to get such a loving feeling for Krishna. It won't come so easily, because your sinful reactions are clouding that sunlight from coming through. But if you avoid sinful action, you chant Hare Krishna under the direction of bona fide spiritual master, you'll definitely feel the difference, you'll feel the shelter of Krishna very quickly. So people like that who are thinking of Krishna and doing these things, they're not going to have such a feeling for Krishna or such a happiness from Krishna as a person who is not doing those things. But if they try to overcome those things, Krishna will give them help, and once they're able to get out of sinful habits, they will be able to fully experience the happiness of Krishna.